মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই, পুলিশের ভিতরে কোনো কিছু ভীতি কাজ করতেছে না। এখানে কমিশনার আছে, আমাদের কি বলে ডিআইজি আছে সাধারণ সাল, এবং কমিশনার আছে দিল্লু। এখানে কোনো দেখো এই যে তাকে দেখে কোনো ই করতেছি না, একেবারে ভীত মনে হচ্ছে। কোনো ভীত মনে হচ্ছে। কমিশনার দিল্লুর আসো, এই যে দেখো দিল্লুরে দেখো, আগে দেখে নাও। এই যে দেখো দিল্লুর এই যে নতুন আছে ইয়ে থেকে রেপ থেকে চিনো তো, এখানে কোনো ভায়োলেন্স কাজ করে। আচ্ছা যেই সব ক্যান্ডিডেটরা অশুভ আচরণ তারা পাশ করার পর কি করবে, এই জন্য তারা আপনারা কিন্তু এইগুলি ফলো করে দিবেন। তারা শোনেন আমি বলি, আমার কথা শেষ করেন। এটা যদি আপনারা ফলো করেন তবে দেখবেন তারা নিজেরাই সোজা হয়ে যাবে। কেউ যদি অশুভ আচরণ করে, এটা যদি সমাজে প্রকাশ পেয়ে যায়, সেই কিন্তু রেক্টিফাই হয়ে যায়। আর যদি সে বেশি ধরনের কিছু করে, তো এই যে পাশে ব্যবস্থা আছে, ওটার ব্যবস্থা করে। প্রতিটা থানার থেকে ওসি সাহেবরা আসছেন, ইউএনওরা ছিলেন, ডিসি সাহেবরা ছিলেন, এসপি এরা ছিলেন, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে ছিলেন। আমরা তাদের সাথে এই আগামী 12 তারিখে যে নির্বাচন, এটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হয়, এই জন্য কি কি প্রস্তুতি তাদের থেকেও আমরা জানলাম, এবং তাদের যে দুই একটা ছোটখাটো সমস্যা আছে, এটা কিভাবে সমাধান করা যায় এইগুলো আলোচনা হয়েছে। এখানকার যে তাদের প্রস্তুতি খুবই ভালো, তাদের এখানকার প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি যেটা এটা প্রায় কেন্দ্রে লেগে গেছে, এবং আপনাদের আর দুই একটা কেন্দ্রে যেখানে আপনাদের বলা হয়েছে যে বাউন্ডারি ওয়াল নাই, তারা একটা বাঁশের দিয়ে একটা বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করে দিবে। তাদের প্রস্তুতি কোনো ভালো, এবং এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। টোটাল বাংলাদেশের জন্য 1 লক্ষ সেনাবাহিনী থাকবে, 5,000 নেভি সদস্য থাকবে, 3,500 এয়ারফোর্সের সদস্য থাকবে, বিজিবির প্রায় 37,000 বিজিবি সদস্য থাকবে, কোস্টগার্ডের প্রায় 4,500 মতো কোস্টগার্ড থাকবে, পুলিশের প্রায় 1.5 লক্ষের মতো পুলিশ থাকবে, র্যাবের প্রায় 9,000-এর মতো র্যাবের সদস্য থাকবে, এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হল আনসারের সদস্য সংখ্যা থাকবে প্রায় 5 লক্ষের উপরে। সহিংসতা এখানে কোনো সম্ভাবনা নাই, ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে। অবৈধ অস্ত্রের কোনো প্রভাব পড়তে পারে কিনা এখানে? আমি বারবারই বলেছি, এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে, এবং নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, উৎসব মুখর ভাবে হবে, পিসফুলি